নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে করব খিচুড়ি। এই ঠান্ডা এত পড়েছে না, এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। আর সবাই খিচুড়ি খাচ্ছে দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছা করলো খিচুড়ি। আর খিচুড়ি কিন্তু আমার খুবই প্রিয়, ভীষণ প্রিয়। তো কিভাবে বানাচ্ছি এই মুগ ডালের খিচুড়িটা দেখে নিন। তো প্রথমে আমি ডালটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে চাল আর ডাল নিয়েছিলাম। ওটা হচ্ছে ডাল নিয়েছিলাম এক কাপ মতো, আর চাল নিয়েছিলাম 1.5 কাপ মতো। এই অনুপাতে আমি নিয়েছিলাম, নিয়ে এবার ওটাকে ভেজে ফেটে রেখেছি। এরপরে কড়াইয়ে এটা হচ্ছে প্রেশার কুকারে করেছিলাম, পুরোটাই প্রেশার কুকারে তেল গরম করে এই যে যেই সবজিগুলো দেখালাম একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। ফার্স্টে আমি কপিটা দিয়ে একটুখানি ভেজে নেব, একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে হচ্ছে ওই যে ভেজে রেখেছিলাম ডালটা আর চালটা একসাথে মিশিয়ে এগুলোকে ভালো করে আমি একটু ধুয়ে নেব। এই খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা একদম হেলদি একটা প্রসেসে দেখাচ্ছি, একদম হেলদি। এই খিচুড়িটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে আর কি ভালো আর কি, আর একদমই ইজি। এবারে হচ্ছে ওই ফুলকপিটা ভাজিলাম, ওর মধ্যে হচ্ছে এই একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে অল্প একটুখানি ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ প্রেশার কুকারে তো, প্রেশার কুকারে সিটি মারলে একদম, নালে একদম গলে যাবে বেশি ভাজাভাজি করলে। এবার একটু নুন আর হলুদ দিয়ে হচ্ছে এটাকে আমি ভাজবো। ভাজাটা মোটামুটি হয়ে গেলে এই 20% মতো ভাজলেই হবে। হয়ে গেলে আমি জাস্ট একটু ধনে জিরের গুঁড়ো দিচ্ছি, আর আপনারা চাইলে শুধু জিরের গুঁড়োও দিতে পারেন। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা, আর হলুদ, আর একটু নুন, অল্প একটুখানি চিনি দিয়ে এটাকে কিন্তু একটু অল্প একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়, খেতে একদম ভীষণ সুন্দর হয়, আর একদম গোটা গোটা পুরো চালটা থাকে, দেখলে বুঝতে পারবেন না এটা খিচুড়ি নাকি পোলাও, এত সুন্দর খেতে হয়। আমার বাবা আমার হাতের খিচুড়ি খেতে খুব ভালোবাসতো। যাই হোক, এবার দেখুন এইভাবে কষাচ্ছি। এবার হচ্ছে হচ্ছে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি টমেটো, এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার এই যে কড়াইশুঁড়িটা একদম লাস্টে দেবো, নাহলে একদম গলে যায়। তো সেই কড়াইশুঁটিটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে এবার যে ঝরিয়ে রেখেছিলাম চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, এবার সেইটা আমি আস্তে আস্তে হচ্ছে দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে ভাজতে হবে, এইটাই হচ্ছে মেন খিচুড়ি রান্নার। এই জায়গাটা আপনি যদি ঠিকঠাক করে চালটাকে না করেন না, এইভাবে মিশিয়ে না নেন ভালো করে তাহলে কিন্তু ওই শলা শলা ব্যাপারটা আসবে না। চালটা ততক্ষণই ওটাকে নাড়তে হবে, চালটা দেওয়ার পর যতক্ষণ না চালটা সাদা সাদা একটা ভাব চলে আসবে ততক্ষণ। এরপরে সাইডে আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছিলাম আমি, আর একটু তেজপাতা দিয়ে এটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখুন ওই যে চালগুলো বলেছিলাম একটু সাদা সাদা হয়ে যাবে, এই যে চালগুলো সাদা সাদা হয়ে গেছে। এরকম না হলে কিন্তু ওরকম গোটা গোটা ভাতটা থাকবে না, ভাতটা নালে একদম গলে কাদা কাদা মতো যেরকম আর কি হয় সেরকম খিচুড়ি হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম 4 কর গুনে, আর দিয়ে এবারে হচ্ছে ফোড়নটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে এরকম ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে হচ্ছে যদি মনে হয় একটু নুন দেওয়ার, আমি যেহেতু ফার্স্টে অনেকটা নুন দিয়ে দিয়েছি, একটুখানি অল্প নুন দিলাম জলটার জন্য। দিয়ে এবার এটাকে হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা আটকে দেবো। ও তার আগে কিন্তু এই গ্রেট করা আদা, যেটা কিনা মেন, একটু যখন হচ্ছে জলটা ফুটে যাবে না, তখন এই গ্রেট করা আদাটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটাই কিন্তু এটা একটা মেন, কষার সময় কিন্তু দেয়া যাবে না মানে আদাটা, তাহলে ওই গন্ধটা আর পাবেন না। ব্যাস, তারপরে 2টো সিটি মেরে নিলাম, রেডি আমার খিচুড়ি। একদম ঝুরো ঝুরো পোলাওর মতো দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতে হয়েছে। এবার নামিয়ে নিলাম, নামিয়ে একটুখানি ঘি দিয়ে, গরম গরম ঘি, আহা দারুণ লাগে খেতে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন।